السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة آكل ولا قمار ولا منان ولا مدمن الخمر. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ প্রতিপালক আমাদেরকে কবুল করেছেন, যে মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি আপনাদের মাঝে কথা বলতে পারছি, আপনারা আমার কথাকে শ্রবণ করতে পারছেন। এই জন্য সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি আমাদের প্রতিপালকের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীন মুসলিম ভাই ও বোন, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পৃথিবীতে যে চারটি কর্ম করার কারণে, পৃথিবীতে যে চারটি কর্ম করার বিনিময়ে আপনি আমি পরকালে জান্নাতে যেতে পারবো না। এ বিষয়ে একটি হাদিস পাঠ করেছি, তো উক্ত হাদিসের উপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত দ্বীন মুসলিম ভাই, যে হাদিসটি আমি আপনাদের মাঝে পাঠ করেছি, অপর হাদিসটি বর্ণিত মিশকাতের হাদিসে 2094 নম্বর হাদিসে। অপর হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, ওয়ালা কম্মারুন, জুয়া এবং লটারি খেলাতে অংশগ্রহণকারী, ওয়ালা মান্নানুন, খোটা দানকারী, ওয়ালা মুদমিনুল খামরি, সর্বদা মদ পানকারী। সম্মানিত দ্বীন মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস যেটা প্রমাণিত হয় সেটি হচ্ছে, মাতা পিতার অবাধ্য সন্তান ওরা জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। জুয়া এবং লটারি খেলাতে অংশগ্রহণকারী ওরা জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। দান করে খোটা দানকারী ওই সকল ব্যক্তি পরকালে জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। সর্বদা মদ পানকারী ও সকল ব্যক্তি পরকালে জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। সম্মানিত দ্বীন মুসলিম ভাই বোন, অত্র হাদিসে চারটি আমলের কথা বলা হয়েছে। তো পৃথিবীতে যদি কোনো ব্যক্তি চারটি কর্ম করে, তাহলে ও ব্যক্তি পরকালে জান্নাতে যেতে পারবে না। যার প্রথমটি হচ্ছে মাতা পিতার অবাধ্য। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি তার মাতা পিতার সাথে খারাপ আচরণ করে অথবা তাদের অবাধ্যতা হয়, এই সকল ব্যক্তি পরকালে জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে সকল ব্যক্তি পৃথিবীতে বিভিন্ন জুয়া খেলায় লিপ্ত হবে, ওই সকল ব্যক্তি পরকালে জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। তৃতীয়ত হচ্ছে, যে সকল ব্যক্তি দান করার পর ওই ব্যক্তিকে আবার খোটা দেয়, যাকে সে দান করলো ওই ব্যক্তিকে আবার খোটা দেয়, এরকম ধরনের লোক পরকালে জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। এরপরে চতুর্থ যেটা হচ্ছে, সেটা হচ্ছে সর্বদা মদ পানকারী। পৃথিবীতে যে সকল ব্যক্তি সর্বদা মদ পান করবে, ওই সকল ব্যক্তি পরকালে জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। তো আমরা এই জন্য আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছি, আমরা আল্লাহর নিকট দোয়া করছি, যাতে করে মহান আল্লাহ রব্বুল আলামিন এই চারটি কর্ম থেকে আপনাকে আমাকে বিরত রাখেন। আল্লাহর নিকটে এই প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অত্র হাদিসের প্রতি যথাযথভাবে আমল করার তৌফিক দান করে দেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এগুলো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।